বারোঘড়িয়া ৩-৪ বছরের জলযন্ত্রণা, নিকাশি ব্যবস্থার অভাবে দুর্ভোগের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে জল জমে থাকায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন বারোঘড়িয়ার একাধিক পরিবারের বাসিন্দারা। অভিযোগ, এলাকার নিকাশি ব্যবস্থার অভাবে এদিন গলি রাস্তা দিয়ে জমে আছে জল। কোথাও কোথাও সেই জল ১ হাঁটু বা কোথাও তার বেশি উচ্চতায় পৌঁছে যাচ্ছে। এখন দেখার ৩-৪ বছর ধরে চলা এই বারোঘড়িয়ার এই জলযন্ত্রণা থেকে স্থানীয় মানুষ কবে মুক্তি পান এবং প্রশাসন কবে কার্যকর পদক্ষেপ নেয়। আপনাদের এখানে কি সমস্যা? সমস্যা মানে কি, তো ওই জায়গাটা একটু পানি জমছে, তো ওর বাড়ি একটা বাড়ি এটা বাড়ি তিনটা ঘর, মানে 4টে ঘর হিসাবে ধরো। তো এই জায়গাটা পানি জমছে, তো এই পানিটা একটু ঝামেলা হয়েছে। মেয়ে ছেলে ঝগড়া লাগছে, আমরা বিদেশি মানুষ কখন 5 দিনকে লাগাচ্ছে, তো ভালো লাগে না এই ঝগড়াঝাটি দেখে। আর বেটা ছেলে কি করবো, মেয়ে ছেলে থাকছে, বাড়িতে থাকছে, ওরা এই সমস্যাটা বুঝতে পারছে। এবার ছেলে পেলে দুয়ার থেকে বাড়িয়েছে, ছেলে পেলে থেকে ভয় একটু জায়গাটা ডুবে যাবে বলে, ছেলে পেলে ফেরেস্তা ছেলে কোনো বুঝতে পারবে না। ওই জন্য আমরা জিনিসটা একটু ব্যবস্থা করার লাগে আমরা একটু আবেদন আপনার কাছে জানাচ্ছি। এই জল কতটা করে জমে এখানে? জল আপনার 1 হাঁটু থেকে একটু উপরে হয়ে যায়, 1 হাঁটু থেকে উপরে হয়ে যায়। তো ছেলে পেলে বাচ্চা ছেলে তো ডুবে যাবে। কতদিন থেকে এই সমস্যায় ভুগছেন? সমস্যা হচ্ছে 3-4 বছর থেকেই। 3-4 বছর থেকে? হ্যাঁ, মেম্বারকে ডাকছি, তো মেম্বাররা কাজ করছে না। এই মেম্বারকে ওরা বলে আসছে মেয়ে ছেলে আমরা তো বিদেশে মানুষ থাকি না, তো মেয়ে ছেলে বলতে যেতে বলে করে দেয় না বলছে। মেম্বার করে দেয় না, মেম্বাররা করে দিচ্ছে না বলছে। এই ব্যাপারে বারবার করে আসতে তো করে দিচ্ছে না। এই ব্যাপারে কখনো অঞ্চলে দরখাস্ত জমা দিয়েছিলেন? আমরা জানছি না, মেম্বারের ভরসাতে থাকছি কি মেম্বারকে ডাকবো বলে করে দেবো। তো মেম্বারকে একজন বলে গিয়েছিল করতে, বলে আসছিল। তো আমি এসব ঘর বিদেশ থেকে এলাম, 1 সপ্তাহ হলো, এসে বললাম কি পানি জমছে, তো কথা তো শুনেনি মেম্বার। আমার নাম দিলি, আমি কইছি আমি নাম কইনি, আমি তোমাকে গাল দিইনি, এটা কইছি। তখন কইছে কি আমি তখন ওদিকে সুখাতে থুয়ে আসছি, দেখো চারটে যাকে কইছি জি দেখো এখানটা কেমন বন্ধ তো থাকা যায় না, জি আমার দুয়ারে থুয়ে আসছে। তখন কইছে ওদিক দিয়ে আসছো না, তখন আমাকে ওই টিঙ্কুর স্ত্রী আমাকে ধরে নিয়েছে, এই তুই আমার নাম দিলি কেন, চুলের মুঠি ধরে আমাকে ছিঁড়ছে। তখন আমি কাঁদছি আর বাড়ি আনু, আমার বেটি টানছে, আমার বেটি কইছে চ মা, তুই চ, আমার ছেলে ছিল না। দিয়ে তখন আমার মায়ের আগে কইনু, মা গাই তো তুই আমি পারি না, আমাকে ভাল লাগে না, আর কি করবো কথা, আমাকে মরা মুখ দেখতে চাইস, এরকম কইলে। দিয়ে তখন আমাকে সবটি মিলে ফের ওই বাড়ি থেকে ট্রেনে ওই উঁচা থেকে ট্রেনে নিয়ে গেল। দিয়ে এরকম করে একটা মোটা বেলটটা নিয়ে একজন কেড়ে, ওর বেটিটা বড় বেটি ছিল, পিছা দিক থেকে কেড়ে নিয়ে নিয়েছিল, মারতে আসছিল মাথাতে। দিয়ে তখন চুলের মুঠি ধরে আর ভাড়া পেটে লাগায়, এখনো ব্যথা আছে আমার, ডাক্তার দেখাচ্ছি আমি, মেরেছিল। দিয়ে তখন ওদিককার বাড়ি গেলাতে আমি দড়িয়ে পেলিয়ে গেছি ছিচ্ছে আনি। ওদিককার বাড়িতে আমাকে ধরো কইছে কি মাথাতে পানি ঢেলেছে, তখন দিয়ে কেমন হয়ে গেছে না, দিয়ে ওখানে সুতিয়ে রেখেছিল।